ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রতিদেখি 12.2-এর 3 নম্বর অঙ্কগুলো খুবই সহজ নিয়ে বোঝাবো। এর আগে আমি পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। তো দেখো, আমি এই অঙ্কগুলো সূত্রের সাহায্যে সমাধান করে দেখাচ্ছি, তোমরা বোঝো, অবশ্যই বুঝতে পারবে। আমি প্রথমের অঙ্কটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত লিখি। আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তো দেখো কীভাবে আমি সমাধান করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমরা দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা ভাববো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়। একটি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হয় অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, তো আমরা মাঝে মাইনাস আছে সেই সূত্রটি প্রয়োগ করব, এই সূত্রটি। ঠিক আছে, যদি এখানে প্লাস থাকতো আমরা এই সূত্রটি প্রয়োগ করতাম। দেখো আমি করে নিচ্ছি, সূত্র যে বসিয়ে নেব। এখানে করব এটা ধরো এ, এবার করব মাইনাস এটা ধরো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। এখন দেখো এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 3। তো এখানে আমি 3 বসিয়ে নেব, 3 ঘিরে দেখে না স্কোয়ার প্লাস এখানে দেখো 2 বসাবো। আর প্রশ্নে দেখো বলে দেওয়া হয়েছে এক্স ওয়াই সমান 28, তো এক্স ওয়াই সমান আমি 28 বসিয়ে নেব। তোমরা এখানে গুণ চিহ্ন দিয়ে বা এরকমভাবে ইন্টু দিয়ে 28টা বসিয়ে নিতে পারো। এখন দেখো 3-এর বর্গ মানে 3 3 × 9, এখানে 9 বসিয়ে নেব। আর প্লাস এখানে 28 2 হয়ে যাচ্ছে 56, আর এটি যোগ করে আমি বসিয়ে নেব। এখানে পেয়ে যাচ্ছি 65। এটা হলো উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো আমি 2 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত লিখি। এখানে আমরা কিন্তু 1 নম্বর অঙ্কের মতো করে এ বি এর মানটি মানে এ বি এর সূত্র বসে কিন্তু সমাধান করতে পারবো না। কেন পারবো না? দেখো তোমরা প্রথমে জানো এ বি এর সূত্র কি। আমি তোমাদের দেখাচ্ছি যে এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এখানে আমরা কিন্তু পাচ্ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করব না। এখন আমি দেখো কীভাবে সমাধান করব, তোমরা বোঝো। এখানে আমি বসিয়ে নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে নিয়ে সমাধান করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিলাম। তো এখানে আমি ধরো সমান দিয়ে এর সূত্রটি বসিয়ে নিচ্ছি। এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমাদের আমি প্রথমে দেখালাম। দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি হচ্ছে, তো আমরা কোন সূত্র এখানে প্রয়োগ করব। এখানে কিন্তু আমরা দেখো এই মাঝে মাইনাস আছে, এই সূত্রটি প্রয়োগ করব। কেন? দেখো এখানে এ মাইনাস বি সমান 2 কিন্তু দেওয়া আছে, সেই জন্য। তো এখানে আমি করে নেব যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো বা দিয়ে করবো, মাঝে আমরা সমান পাচ্ছি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে বসিয়ে দিলাম আমরা, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 দেওয়া আছে, এখানে আমি 52টা বসিয়ে দেবো। সমান এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তো এখানে এ মাইনাস বি সমান 2 পাচ্ছি, আমরা 2 বসিয়ে নেব, মাথায় কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো, প্লাস 2 এখানে 2ab আছে, 2abটা বসিয়ে নেব।
এ বি এর মান কিন্তু দেওয়া নেই, এ বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো বা এখানে আমি 52 বসিয়ে দিলাম সমান 2 এর বর্গ মানে 2 দুগুণে 4 যোগ 2ab। এখন দেখো বা আমরা কি করব, যে এবি এর মান তো বের করব, তো এই এবিটাকে আমরা সমানের বাম দিকে নিয়ে চলে আসবো, প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 2ab, আর প্লাস এখানে 4 আছে, এখানে দেখো এটা কিন্তু মাইনাস হয়েছিল, সরি প্লাস হয়েছিল, মাইনাস হয়ে চলে আসবে, আসলো। এখন দেখো বা এখানে -2ab সমান এখানে 52 বড় আর 4 কিন্তু ছোট, তো বড় চিহ্ন বসবে, 52 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 48। আমরা সমানের বাম দিক ডান দিকের চিহ্ন কিন্তু যদি একই পাই কেটে নিতে পারি। এবার দেখো বা এখানে এবি এর মান বের করবো, তো এবি বসিয়ে দিলাম সমান এখানে 48 আছে, এখানে দেখো দুইটা এবির সাথে গুণ হয়েছিল, আমরা কি জানি সমানের বাম দিকের সংখ্যা যদি ডান দিকে যায়, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যাবে, যোগ হয়ে থাকলে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে যাবে। এখানে গুণ হয়েছে বলে দুইটা কিন্তু ভাগ হয়ে আসবে। এখন দেখো 48কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পেয়ে যাব 24। কি পেলাম? অতএব এ বি সমান 24, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো আমি 3 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13 এবং এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত লিখি। এখানে এল এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে 2 নম্বর মতো, যেমন এ বির মান নির্ণয় করতে বলা হয়েছিল সেমভাবে কিন্তু করলেই হয়ে যাবে। দেখো আমি করে নিচ্ছি। দেখো এখানে আমি এই বসাবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, দেখো বসিয়ে নিচ্ছি আমি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান, দেখো এটা ভাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এখানে দেখো প্লাস দেওয়া আছে বলে আমরা কিন্তু মাঝে এবার প্লাস দেব। ঠিক আছে, তো করবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এখানে 2 এ বি, এ বি হচ্ছে ধরো এল আর এটা বি হচ্ছে এম। এখন দেখো বা মাঝে যদি সমান থাকে তোমরা বা দিয়ে করবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান আমরা এখানে 13 পাচ্ছি, 13 বসিয়ে নেব সমান এল প্লাস এম সমান 5 আছে, 5 বসিয়ে নেব, এর দিয়ে মাথায় বর্গ চিহ্ন আর মাইনাস 2 এল এম। এখন দেখো বা এখানে 13 সমান এখানে 5-এ বড় করলে 5 5-এ 25, এখানে 2 এল এম। আমরা কি করব, যে এল এম এর মান নির্ণয় করব, তাই এই 2 এল এমকে সমানের বাম দিকে নিয়ে আসবো, মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে 2 এল এম। এখানে 25 আছে বসে থাকবে, এখানে দেখো 13টা যোগ হয়েছিল মাইনাস হয়ে আসবে, বসে গেল। বা এখন দেখো 2 এল এম সমান 25 থেকে 13 বাদ দিয়ে দেবো, এখানে পেয়ে যাচ্ছি 12। দেখো বা এল এম এর মান নির্ণয় করবো, তো এল এমটা বসিয়ে নেব সমান এখানে 12 আছে, 2টা এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, কাটাকুটি করলে এখানে হচ্ছে 6 দুগুণে 12, পেয়ে গেলাম উত্তর। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব এল এম সমান হচ্ছে 6, এটা হলো উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো আমি 4 নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে এ প্লাস 1/a সমান 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। এই অঙ্কটি দেখো যে 3 নম্বরের 1 নম্বরের মতো কিন্তু সমাধান হয়ে যাবে। এখানে আমি সমাধান করে নেব। দেখো আমি বসিয়ে নেব এ স্কোয়ার প্লাস 1/, এখানে করে নেব যে এ স্কোয়ার। এটা তোমরা ভাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, ধরো আমি সাজিয়ে নিতে পারি এ স্কোয়ার প্লাস এখানে করে দেবো এটা বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটি হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আছে মাঝে, তো আমরা মাঝে কিন্তু প্লাস দিয়ে বাইরে -2ab লিখব। তো এই সূত্রটি প্রয়োগ করব। দেখো এই সূত্রটি প্রয়োগ করব, এটা করব না, এখানে যদি মাইনাস থাকতো এই সূত্রটি প্রয়োগ করতাম।
করে নেব আমি যে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ আর এটা হচ্ছে বি বসালাম। এখন দেখো এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান 4, তাই এখানে 4 বসিয়ে নেব আর ঘেরেতে মাথায় বর্গ চিহ্ন মাইনাস, এখানে দেখো এ কাটাকুটি চলে গেল, 2 1 2 থাকছে। এখন দেখো 4 4 16 পাবো, মানে 4 বড় করলে 16 পাচ্ছি, আর এখানে 2 আর 16 থেকে 2 বাদ দিলে পেয়ে যাচ্ছি 14, এটা হলো উত্তর। দেখো কত সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বরের অঙ্কটি। দেখো আমি 5 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে আছে a মাইনাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। এই অঙ্কটি সেমভাবে 4 নম্বরের মতো করে হয়ে যাবে। আমি সমাধান করে নিচ্ছি। দেখো এখানে আমি বসিয়ে নেব যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, দেখো এটাকে আমি সূত্রে প্রয়োগ করে নিচ্ছি। এটা ধরো করে নিচ্ছি a, ঠিক আছে, a স্কোয়ার প্লাস এখানে এটা করে নেব 1/a ধীরে দিয়ে এখানে a স্কোয়ার, এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটি হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তো মাইনাস বসে কিন্তু আমরা সূত্রটি প্রয়োগ করব। তো a মাইনাস 1/a, ঠিক আছে, ঘিরে দিলাম, এখানে হোল স্কোয়ার প্লাস 2ab দেবো, 2a এটা a আর b হচ্ছে 1/a, ঠিক আছে। এখন দেখো a মাইনাস 1/a সমান এখানে বলে দেওয়া হয়েছে 4, তো এখানে আমি 4 বসিয়ে নেব, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন প্লাস এখানে দেখো এ কিন্তু কাটাকুটি যাচ্ছে, উপর নিচে কিন্তু কাটাকুটি যায়। এখন দেখো 2 1 2 পাচ্ছি, এখানে 4 4 16 পাচ্ছি, আর প্লাস এখানে 2 আর এখানে 16 আর 2 যোগ করে পেয়েছি 18, এটা হলো উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো আমি 6 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে বলা আছে 5x প্লাস 1/x সমান 6 হলে দেখাই যে এখানে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। তো এখানে দেখো এই অঙ্কটি একটু আলাদা, এটা ধরো বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত করতে হবে। তো এটা সমান 26 কীভাবে হচ্ছে, তো আমি করে নেব। দেখো তাহলে মন দিয়ে বোঝো, লিখবো প্রথমে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ সমান হচ্ছে যে 25x স্কোয়ার প্লাস এখানে 1/x স্কোয়ার সমান, দেখো এটা আমি সূত্রে ফেলবো, 25 বড় করে এখানে বর্গ হিসাবে বসাবো। 25 বড় করলে হয়, বর্গমূল করলে হয় যে 5 5 25, এখানে আমি x বসিয়ে দিয়ে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দিলাম, প্লাস এখানে 1/x ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, মানে দেখো কী বোঝা গেল, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, তোমার দেখো বারবার বোঝাচ্ছি আমি, দুটি সূত্র হয়। এখানে দেওয়া আছে প্লাস বলে আমি প্লাসের সূত্রটি বসাবো, বসিয়ে নিচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা। এখন দেখো যে এটার সমান কিন্তু প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 6, এখানে 6 বসে নিয়ে মাথায় বর্গ চিহ্ন মাইনাস, এখানে দেখো উপর নিচে কাটাতে যাচ্ছে x, এবার থাকছে 5 × 10, 10 1 10, 10 পাচ্ছি, 6 বর্গ মানে 6 6 36, ঠিক আছে, মাইনাস এখানে 10। এখন দেখো 36 থেকে 10 বাদ দিলে পেয়ে যাচ্ছি 26। দেখো এখানে 26 এত সমান 26 বের করতে বলা হয়েছিল, 26 বেরিয়ে গেছে, সমান দেখো কী পাচ্ছি, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ লিখে নেব প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো আমি 7 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান লিখি। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে বলা হয়নি, আমি এটার মান নির্ণয় করে নিচ্ছি। দেখো এখানে লিখে নেব 4x স্কোয়ার প্লাস
1/x স্কোয়ার। এটা ভাবো এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা সাজিয়ে নেব। এটা বর্গমূল করলে হচ্ছে 2x, এটা আমি বর্গ করে বসালাম, বর্গ হিসাবে বসালাম, প্লাস এখানে 1/x, এখানে মাথায় বর্গ চিহ্ন। এখন এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি হয়, তোমাদের বারবার দেখাচ্ছি। এখানে প্লাস আছে বলে তো আমি প্লাসের সূত্রটি প্রয়োগ করব। এখন দেখো এখানে 2x প্লাস 1/x, আর ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন মানে হোল স্কোয়ার, আর মাইনাস 2ab। এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, 1/x। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে এটার মান 5, এখানে 5 বসিয়ে নেব, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এবার মাইনাস এখানে দেখো উপর নিচে এক্স এক্স কাটাটি যাচ্ছে, আর এখানে 2 2 4 আর 2 1, এই 4 1 4। এখন দেখো 5-এর বড় করলে হয় 5 5 25, আর এখানে 4, 25 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাব 21। এখানে 21 আমি বসিয়ে দিলাম, এটা হলো উত্তর। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো আমি 8 নম্বর প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে x/y প্লাস y/x সমান 3 হলে x² প্লাস y² এর মান লিখি। দেখো কীভাবে সমাধান করতে হবে। এই অঙ্কটি সেম আগের মধ্যে কিন্তু হয়ে যাবে, এটার মান নির্ণয় করব। দেখো করে নিচ্ছি আমি, বসিয়ে নেব x² প্লাস y²/x² সমান, দেখো এটাকে আমি দেখো বর্গ হিসাবে বসাবো। তো x/y ঘিরে মাথায় বর্গ চিহ্ন, প্লাস এখানে y/x ঘিরে মাথায় বর্গ চিহ্ন। এখন এটা হলো a² প্লাস b² এর সূত্র। a² প্লাস b² সূত্র দুটি হয়, এখানে মাঝে প্লাস আছে বলে আমি প্লাসের সূত্রটি প্রয়োগ করব। এখানে দেখো করে নিচ্ছি আমি যে x প্লাস y প্লাস y/x ঘিরে মাথায় হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2ab, এটা হচ্ছে a ইন্টু এটা হচ্ছে b। ঠিক আছে, এখন দেখো যে এখানে কিন্তু দেওয়াই আছে প্রশ্নে যে এটার মান 3, তো এখানে আমি 3 বসিয়ে নেব। দেখো মাথায় বর্গ চিহ্ন, মাইনাস এখানে দেখো যে কোনাকুনি কাটাকুটি যায়। এখন দেখো এখানে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব। 3-এ বড় করলে হচ্ছে 3 3 9, আর এখানে 2, 9 থেকে 2 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 7। এটা হলো উত্তর। বুঝা গেল? এরপরে দেখো 9 নম্বরের অঙ্কটি। দেখো আমি 9 নম্বরের প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে x² প্লাস y² সমান 4xy হলে প্রমাণ করি যে x⁴ প্লাস y⁴ সমান এখানে 14x²y²। তো দেখতে পাচ্ছি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত করতে বলা হয়েছে। তো দেখো আমি করে নিচ্ছি। এখানে পাচ্ছি বাম পক্ষতে লিখে নেব বাম পক্ষ সমান x⁴ প্লাস y⁴ সমান, দেখো এটাকে আমি সূত্রে ফেলবো। তো এইভাবে দেখো আমি ভিতরে একটা বর্গ দিলাম, বাইরে একটা বর্গ দিলাম। এখন যদি বন্ধনী উঠাই তো x⁴ কিন্তু পাবো 2 2 4। এখন দেখো y এখানে 2 আর এখানে 2, মানে কিন্তু আমাকে বাইরে কিন্তু বর্গ চিহ্ন রাখতে হচ্ছে, 2 রাখতে হচ্ছে, কেননা a² প্লাস b² সূত্রটা ফেললাম আমি। a² প্লাস b² দুটি সূত্র হয়, এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্লাস আছে বলে আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করব। তো এখানে করে নিচ্ছি আমি, এটা হচ্ছে যে a আর এটা হচ্ছে b। ঠিক আছে, তো এটা হলো a প্লাস b হোল স্কোয়ার আর মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ঠিক আছে, এখানে আমি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে এটা সমান 4xy বসাতে বলা হয়েছে। তো এখানে আমি 4xy বসিয়ে নেব, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, মাইনাস 2x² আর y² বসিয়ে দিলাম গুণ করে। এখন
4 একবার বর্গ পাবে, এক্স একবার বর্গ পাবে, ও একবার বর্গ পাবে। তো 4 4 16, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এখানে পাচ্ছি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখানে দুটো রাশি কিন্তু মিলছে। এখন আমরা যে যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস আছে আর মাইনাস আছে, প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয়। বড় হচ্ছে এটা, সেজন্য প্লাস চিহ্ন এখানে বসে, কিন্তু প্রথমে প্লাস চিহ্ন বসাতে হয় না। তো দেখো 16 থেকে 2 বাদ দিলে এখানে পেয়ে আছি 14, পেয়ে গেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো ডান পক্ষতে এটা প্রমাণিত করতে বলা হয়েছিল, দেখো প্রমাণিত হয়ে গেল। এখন আমি লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটি। দেখো আমি 10 নম্বরের প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর মান কত লিখি। তো দেখো এই অঙ্কটি আমরা কিন্তু সমাধান করে নেব। আগে অনেক অঙ্ক করেছি এরকম, সেভাবে করে নিচ্ছি। দেখো এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী। ঠিক আছে, দেখো করে নিচ্ছি। এখানে বসিয়ে নেব যে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার। এখানে কিন্তু আমরা বেশিরভাগই পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী অঙ্ক। এখন দেখো এটাকে আমি বর্গমূল করে বর্গ হিসেবে বসিয়ে নেব। তো 4-এ বর্গমূল করলে হয় 2 2 4। তো এ এখানে ঘেটে দিয়ে আমি বাইরে স্কোয়ার দেবো, প্লাস এখানে 1 3 3 9 হয়, এখানে এ ঘেটে দিয়ে বাইরে স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি হয়, এখানে আছে প্লাস বলে আমরা কিন্তু প্লাস মাঝে রাখবো। এখন দেখো 2a প্লাস 1/3a ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ার মাইনাস এখানে আমি 2ab বসাবো। এ পাচ্ছি 2a আর বি পাচ্ছি 1/3a। ঠিক আছে, এখন দেখো সমান, এটা সমান কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে 6, তাই এখানে আমি 6 বসিয়ে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। আর মাইনাস এখানে দেখো উপর নিচে কাটাকুটি যায়, তো কাটাকুটি করে নেবো। দেখো শুধু এ কিন্তু কাটাকুটি যাচ্ছে। এখন দেখো যেখানে আমি পাচ্ছি 2 2 4, উপরে পাচ্ছি 2 2 4, 4 1 4, আর নিচে পাচ্ছি কি 3 পাচ্ছি, এখানে 3টা কিন্তু বসবে। ঠিক আছে, এখন দেখো যে সমান 6-এ বড় করলে হয় 6 6 36। ঠিক আছে, মাইনাস 4/3। এখন দেখো এটাকে আমাকে মান নির্ণয় করতে হবে। তো ভগ্নাংশটা আমি বিয়োগ করে নেব। এর নিচে 1 আছে ভাবতে হবে, আর এখানে 3। তো 1 আর 3-এর লসাগু করলে 3 হবে, আর এই 3কে নিচের 1 দিয়ে ভাগ করলে 3ই হবে। 3-এর সাথে এই 36 কিন্তু গুণ করতে হবে। তো 3-এর সাথে যদি 36 আমি গুণ করি, এখানে পেয়ে যাবো দেখো 3 6 18, হয় থাকে 1 3 3 9 10, মানে 108। এখন দেখো এই 3কে 3 ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 4 গুণ করলে 4 পাবো। সমান দেখো 108 থেকে 4 বাদ দিয়ে দেবো। 108 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 104, নিচে হচ্ছে 3। তো দেখো এখানে যে 104 লব, এটা হচ্ছে 3টা হচ্ছে হর। তো লব বড় হর ছোট থাকতে গেলে আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। তো 3টা বাইরে আর 104টা ভিতরে বসে নিয়ে আমি ভাগ করব। 3 3 9, এখানে 1 পাচ্ছি আর এখানে 4। এবার দেখো 3 4 12, এখানে পাচ্ছি 1, এই 2 পাচ্ছি। তো কি পেলাম দেখো, এখানে এটা হয়ে গেল 34 পূর্ণ, ঠিক আছে 34 পূর্ণ 2/3, এটা হলো উত্তর। বোঝা গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। দেখো আমি 11 নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে 5a প্লাস 1/7a সমান 5 হলে এখানে 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার মান কত লিখি। তো দেখো এটাও কিন্তু হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী। এখানে আমি বসিয়ে নেব, এটা মান নির্ণয় করতে হবে। তো 25a স্কোয়ার প্লাস 1/, এখানে 49a স্কোয়ার। এখন দেখো এটা আমি বর্গমূল করলে পেয়ে যাবো 5 5 25, এখানে এ ঘেটে দিয়ে মাথায় কিন্তু বর্গ চিহ্ন। এবার দেখো প্লাস এখানে 1 7 7 49 হয়, এখানে এ ঘেটে দিয়ে মাথায় কিন্তু বর্গ চিহ্ন। এখন দেখো
যে এটা হয়ে গেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে বলে আমরা মাঝে কিন্তু প্লাস রাখবো। এখানে আমি বসে নেব এ প্লাস বি, এটা হচ্ছে বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এখন দেখো যে এটা সমান কিন্তু প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে 5 হলে, তো 5 বসাতে হবে, এখানে 5 বসিয়ে নেব, 5 ঘিরে দিয়ে মাথায় কিন্তু বর্গ চিহ্ন। এখন দেখো যেখানে মাইনাস, এখানে দেখবো আমরা উপর নিচে কাটাকুটি যাচ্ছে না, এখানে দেখো এ এ কিন্তু কাটাকুটি চলে গেল। এখন দেখো যে উপরে পাচ্ছি 5 দুগুণে 10, 10 একে 10, 10 পাচ্ছি, আর নিচে দেখো পাচ্ছি 7। 5-এর বর্গ করলে হয় 5 5 25, আর এখানে পাচ্ছি 10/7 সমান। দেখো এখন আমি মান নির্ণয় করব, তো 25-এর নিচে কিন্তু 1 আছে, 1 আর 7 লসাগু করলে কিন্তু 7ই হবে, 7 পেলাম। এবার দেখো এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হবে, ভাগফল সাথে সাথে 25 গুণ করতে হবে, তো 25 গুণ করে নেব, 5 7 35-এর 5, আর থেকে 3, আর 7 গুণে 14, 14 আর 3-এ পেয়ে আছি 17, 175 বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 10 গুণ করলে 10 পাবো, সমান। দেখো এখানে আমি করে নিচ্ছি 175 থেকে যদি 10 বাদ দিয়ে দিই, এখানে পেয়ে যাব 165, আর নিচে পাচ্ছি 7। ঠিক আছে, এখন দেখো যে এখানে কাটাকুটি যাবে না, তো কি করতে হবে, ভাগ করে কিন্তু পূর্ণ করতে হবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। লব বড় হর ছোটো, সেই জন্য তো 165-কে 7 দিয়ে ভাগ করব, 7 2 14, এখানে 2 পাচ্ছি, এখানে 5, আর 3 7 21, বিয়োগ করলে হচ্ছে এখানে 4, সমান কী দাঁড়াচ্ছে যে 23 পূর্ণ 4/7, এটা হলো উত্তর। ঠিক আছে, এটা হলো উত্তর, বুঝা গেল। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো আমি 12 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা আছে 2x - 1/x সমান 4 হলে x² প্লাস 1/4x² এর মান লিখি। এখানে দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে, তোমরা যতগুলো অঙ্ক শিখলে এখন পর্যন্ত তার থেকে একটু কঠিন আছে, তোমাদের আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, দেখো সহজেই তোমাদের মনে হবে। প্রথমে দেখো আমি কি করব, যে এটা মান নির্ণয় করতে হবে, তো আমি এটা কিন্তু বসাবো। ঠিক আছে, এটা বসে কিন্তু হবে না। দেখো আমি করে নিচ্ছি যে 2x - 1/x সমান 4। ঠিক আছে, কেন হবে না, দেখো এখানে যদি 2x থাকতো আর এখানে যদি 1/x থাকতো তবু কিন্তু হয়ে যেত, বা মানে এটার ধরন অনুযায়ী এখানে কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু হয়ে যেত, কিন্তু দেখো এটা যদি সূত্রে ফেলি আমি, কিন্তু এটা পাবোই না, সেই জন্য হবে না। এখন কি করব, দেখো যে বা মাঝে সমান আছে সেজন্য উভয় পক্ষকে কিন্তু আমি যে 1/2 দিয়ে গুণ করব। তো এটাকে যদি আমি 1/2 দিয়ে গুণ করি, এখানে 1/2 বসিয়ে নেব, আর এখানে 2x - 1/x বসিয়ে দিলাম, গুণ করব। এখন দেখো সমান এটাকেও 1/2 দিয়ে গুণ করব, তো এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে ধরো লিখে নেব উভয় পক্ষকে ঠিক আছে 1/2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, বা এখন দেখো এই সংখ্যাকে এটা দিয়ে গুণ করলে 2 2 কাটাকাটি পড়ে যাচ্ছে, মানে কাটাকুটি পড়ে যাচ্ছে, তো দাঁড়াচ্ছে এখানে শুধু এক্স দাঁড়াচ্ছে, এক্স। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো এখানে দেখো যে কাটাকুটি কিন্তু কিছু যাচ্ছে না, তো উপরে বসিয়ে নেব, এখানে পাচ্ছি 1 1 1, আর নিচে পাচ্ছি 2x, এটা দাঁড়াচ্ছে। এখানে দেখো যে এটা কিন্তু কাটাকুটি চলে যাচ্ছে, 2 2 4 দাঁড়াচ্ছে, এখানে 2 1 2, এবার পেলাম। ঠিক আছে, এখন দেখো কি করব, যে এটার মান কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এটি করলাম। এখন করব আমি লিখে নেব, এখন
ঠিক আছে, এখন ওটার মানটা আমি নির্ণয় করব। বা তোমরা উভয় পক্ষ কিন্তু বর্গ করেও কিন্তু করতে পারো। তো আমি তোমাদের সহজ করে বোঝাচ্ছি, তোমরা সহজে বুঝতে পেরে যাবে। দেখো এখন এটা বসিয়ে নেব যে এখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এখানে 4/x স্কোয়ার বসিয়ে দিলাম সমান। দেখো এটাকে আমি সূত্র অনুযায়ী বসাবো। এটা করলাম a স্কোয়ার প্লাস এখানে করে দেবো 1/2x ঘিরে এখানে স্কোয়ার। এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটো সূত্র হয়। এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাসের সূত্রটি, সেই জন্য ভিতরে মাইনাস রাখবো x মাইনাস 1/2x মাথায় বর্গ চিহ্ন মানে হোল স্কোয়ার। আর এখানে দেখো করে দেবো প্লাস 2ab, a সমান x পাচ্ছি আর b সমান 1/2x পাচ্ছি। এবার দেখো এখানে কিন্তু এটার মানটা আমরা বের করে নিয়েছি 2, বসে নেবো এখানে 2 ঘিরে মাথায় বর্গ চিহ্ন প্লাস এখানে দেখো যে 2x আর 2x কিন্তু কাটাতে যাচ্ছে, এখানে 1 থেকে 1 বসবে। এবার দেখো যে 2 এ বড় করলে হচ্ছে 2 দুগুণে 4, এখানে হচ্ছে প্লাস 1 আর 4 1 যোগ করে পেয়েছি 5। তো পেয়ে গেলাম উত্তর। এটা হচ্ছে উত্তর, লিখে নেব উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বরের অঙ্কটি। দেখো আমি 13 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হচ্ছে m প্লাস 1/m সমান মাইনাস p হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 2। অবশ্যই দেখো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে বলা হয়েছে। আমি সমাধান করে নিচ্ছি। দেখো বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ সমান হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আমি সূত্রে প্রয়োগ করে নেব। এটা ধরো এ স্কোয়ার প্লাস এখানে 1/m বসিয়ে দিলাম, এখানে স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে বলে আমি প্লাস এর সূত্রটি বসাবো। m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2ab করবো। 2 এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা। এখন দেখো এটা সমান কিন্তু মাইনাস পি বলেছে, তো মাইনাস পি বসাবো, ঘিরেতে মাথায় কিন্তু বর্গ চিহ্ন। এখন দেখো যে এখানে মাইনাস এম কিন্তু কাটাতে যাচ্ছে, উপর নিচে 2 একে 2 দাঁড়াচ্ছে সমান মাইনাস 2টা কিন্তু 2 বার গুণ হবে মানে এর বর্গ। সেই জন্য দেখো যদি মাইনাস পিটা 2 বার গুণ হবে, মাইনাস পি গুণিত মাইনাস পি। যদি আমি গুণ করি দেখো কি হবে, মাইনাস মাইনাস প্লাস পাচ্ছি, প্লাস পি স্কোয়ার পাচ্ছি। তো এখানে আমি পি স্কোয়ারটা বসিয়ে নেব আর মাইনাস 2। দেখো ডান পক্ষতে আমাকে প্রমাণিত করতে বলা হয়েছিল, এটা তো মিলে যাচ্ছে। লিখে নেব আমি যে সমান ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? এরপরে দেখো 14 নম্বরের অঙ্কটি। দেখো আমি 14 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। এখানে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত করতে বলা হয়েছে। তো লিখে নেব, দেখো আমি বাম পক্ষ সমান এখানে পাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান। দেখো এটা আমি করে নেব যে এ বাই বি মানে করে দিলাম এটা এ স্কোয়ার প্লাস এটা করে দেবো বি বাই এ মানে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়। তো দেখো এখানে আমি যে প্লাসের সূত্রটি প্রয়োগ করব, এখানে করে নিচ্ছি আমি, এখানে প্লাস ছিল বলে আমি প্লাসের সূত্রটি প্রয়োগ করব। এখানে হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ ঘিরে এখানে হোল স্কোয়ার আর মাইনাস 2 এ এটা আর বি হচ্ছে এটা। এখানে দেখো যে এটার মান কিন্তু এখানে বসানো নেই, তো কী করতে পারি, যেটা আমি মান নির্ণয় করে নেব। এটা মানে নয়, তোমরা রাপে করতে পারো বা এখানেও করতে পারো। তো দেখো যদি এখানেই করে নিই আমি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এ আর বি এর লসাগু করলে কী হয়, এ বি হয়। এখানে এ বি বসিয়ে নেব, এ বিকে বি দিয়ে ভাগ করলে কী পাবো, এ পাবো, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার পাবো।
প্লাস এ বিকে এ দিয়ে ভাগ করলে বি পাবো, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার পাবো। এখানে আমি বর্গচিহ্ন দিয়ে দেবো, আর মাইনাস দেখো এখানে কোনাকুনি কাটাকুটি চলে গেল, দাঁড়াচ্ছে 2 সমান। দেখো এখন দেখো কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 5ab। তো এখানে বসে নেব 5ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। আর নিচে থাকছে এবির মানটা কিন্তু বসাতে হবে না, কিছু নেই, সেই জন্য এখানে ঘিরে দিয়ে মাথায় কিন্তু স্কোয়ার আর -2। এবার দেখো এখানে কিন্তু এই এবি আর এবি কিন্তু কাটাকুটি যাচ্ছে, দাঁড়াচ্ছে এখানে যে 5 ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন -2। এখন দেখো 5-এ বড় করলে হয় 5 5-এ 25 -2, আর 25 থেকে 2 বাদলে এখানে পেয়েছি 23। দেখো এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে এতের মান 23 বের করতে হবে। ডান পক্ষ 23 পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব যে সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল। এরপরে দেখো 15 নম্বরের অঙ্কটি। দেখো আমি 15 নম্বর দিয়ে অঙ্ক তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে 6x² - 1 সমান 4x হলে দেখায় যে এখানে 36x² এখানে প্লাস 1/x² সমান 28। ঠিক আছে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। এই অঙ্কটি সেম এই 14 নম্বর অঙ্কটির মতোই হবে, আমি করে দেখাচ্ছি। দেখো তো লিখে নেব বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান হচ্ছে 36x² আর এখানে প্লাস 1/x² সমান। দেখো এটাকে আমি সূত্রে ফেলবো, এটা ধরো 6 6 36 হয়। তো এটার আমি বর্গমূল করে বসিয়ে দিলাম আর বর্গচিহ্ন দিয়ে দিলাম। এখন বন্ধনী উঠালে কিন্তু এটাই দাঁড়াবে প্লাস এখানে 1/x, এখানে ঘিরে দিয়ে স্কোয়ার করলাম। এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি হয়, তো এখানে মাইনাস আছে বলে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। তো এখানে করে নিচ্ছি যে এ মাইনাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার আর প্লাস 2ab, এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা। এখন দেখো এটা সমান কিন্তু এখানে মান দেওয়া নেই, তো আগের মতোই আমি এটা সমাধান করব, মানে নির্ণয় করব। তো এখানে দাগ দিয়ে দিলাম, এর নিচে 1 আছে, 1 আর x এর লসাগু করলে x হবে, x-কে নিচের 1 দিয়ে ভাগ করলে x-ই হবে, আর এটার সাথে গুণ করলে 6x² হয়ে যাবে। এখানে মাইনাস x এর সাথে x, মানে x-কে x দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এখানে মাথায় বর্গচিহ্ন আর প্লাস এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 6 2 12, 12 1 12। এখন দেখো সমান, এখানে আমি করে নেব যে এটা সমান কিন্তু দেখো প্রশ্নে মান দেওয়া আছে যে 4x, তাই 4xটা বসিয়ে নেব। দেখো 4x, এখানে নিচে কিন্তু x আছে ঘিরে মাথায় বর্গচিহ্ন প্লাস এখানে 12। দেখো x কাটাকুটি গেল, দাঁড়াচ্ছে এখানে 4 ঘিরে মাথায় বর্গচিহ্ন, এখানে প্লাস 12। এখন দেখো 4-এ বড় করলে হয় 4 4 16 আর এখানে প্লাস 12। ঠিক আছে, এখন দেখো যে 16 আর 12 এখানে আমি যোগ করে বসিয়ে নেব। 16 আর 12 যোগ করলে হয়েছে 28। তো কী পেলাম দেখো যে এখানে কিন্তু প্রশ্নে বাম পক্ষ সমান ডান পক্ষ 28 মেলাতে বলা হয়েছিল, আমরা 28 পেয়ে গেছি। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত, লিখব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো 16 নম্বরের অঙ্কটি। দেখো আমি 16 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে m + 1/m সমান p - 2 হলে দেখায় যে m² + 1/m² সমান p² - 4p + 2। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। এই অঙ্কটি খুবই সহজ, কোনো ঝামেলা নেই, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব যে বাম পক্ষ সমান এখানে হচ্ছে যে m² + 1/m²। এখানে একটা সূত্রে ফেলবো, এটা হচ্ছে a² প্লাস এখানে এটা করে দেবো b²। a² প্লাস b² দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে বলে আমরা ভিতরে কিন্তু প্লাস রাখবো। তো m + 1/m ঘিরে দিয়ে হোল স্কোয়ার, আর এখানে করবো -2ab, এটা হচ্ছে a আর b হচ্ছে এটা। এখন দেখো এটার মান কিন্তু দেওয়া আছে p
p/2 লিখে নেব, p/2 ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ার মাইনাস এখানে কারেন্ট যাচ্ছে 2 একে 2 দাঁড়াচ্ছে। এবার দেখো এখানে পাচ্ছি p-2, ঠিক আছে। তো p-2 হোল স্কোয়ারের সূত্র ধরো এটা হয়ে আছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তো এখানে আমি বসে নিচ্ছি যে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়, এই সূত্র কিন্তু বসিয়ে দেবো। তো দেখো করব a স্কোয়ার এখানে মাইনাস 2ab, তো দেখো 2ab কী পাচ্ছি, a পাচ্ছি এটা আর b পাচ্ছি এটা, ঠিক আছে। তারপরে দেখো কি করব যে এখানে করে নেব প্লাস b স্কোয়ার। তো তোমরা ঘিরে দিয়ে এইভাবে ঘিরে দিয়ে করে দেবে। এখন দেখো যে -2 এখানে থাকছে বসিয়ে নেব, সমান এখানে p স্কোয়ার পাচ্ছি, এখানে মাইনাস 2 দুগুণে 4 p পাচ্ছি, আর প্লাস এখানে 2 দুগুণে 4 পাচ্ছি, -2 পাচ্ছি। এখন দেখো যে এখানে p স্কোয়ার মানে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হবে। এখানে পাচ্ছি -4p আর এখানে প্লাস মাইনাস সংখ্যা আছে, তো প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, বড় এটা সেখানে প্লাস চিহ্ন বসবে, 4 থেকে 2 বাদ দিলে 2 পাচ্ছি। দেখো ডান পক্ষতে যেটা প্রমাণিত করতে বলা হয়েছিল সেটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, বোঝা গেল। এরপরে দেখো 17 নম্বরের অঙ্কটি। দেখো আমি 17 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে a-1/a-2 সমান 6 হলে a-2 হোল স্কোয়ার প্লাস 1/a-2 হোল স্কোয়ার এর মান কত লিখি। এখানে এর মান নির্ণয় করতে হবে, আমি করে নিচ্ছি। দেখো m-2 হোল স্কোয়ার প্লাস 1/a-2 হোল স্কোয়ার। এখন দেখো যে আমি এটা সূত্রে ফেলবো, তো a-2 এটা a স্কোয়ার পাচ্ছি, আর প্লাস এটা করব b স্কোয়ার, m-2 এভাবে ঘিরে দিলাম। আর ধরো এটাকে আমি এইভাবে ঘিরতে পারি, ঠিক আছে, এইভাবে। তো এটা হয়ে গেল b স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটি সূত্র হয়, তো এখানে পাচ্ছি আমরা যে মাইনাস পাচ্ছি বলে মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। এখন দেখো এখানে বসিয়ে নেব যে m, এটা গোটাই কিন্তু a, এটা গোটাই b, তো a বসিয়ে দিলাম, আর এখানে করব মাইনাস, এটা হচ্ছে b, a মাইনাস b, আর ঘিরে দিয়ে হোল স্কোয়ার, আর প্লাস 2ab, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, ঠিক আছে, এটা হচ্ছে b। এখন দেখো যে এখানে আমি বন্ধনী উঠিয়ে নেব, বন্ধনী উঠালে কী দাঁড়াবে, দেখো এখানে দাঁড়াচ্ছে m-2 আর এখানে প্লাস মাইনাসে পেয়ে যাচ্ছি যে -1/a-2 এটা পাচ্ছি। আর আমি ঘিরে দিয়ে এটাকে এভাবে বর্গচিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো যে কাটাকুটি যাচ্ছে, উপর নিচে কাটাকুটি গেল, দাঁড়াচ্ছে এখানে 2 একে 2। এখন দেখো যেটাকে আমি সাজিয়ে নেব, কেন সাজাবে দেখো তোমরা বুঝতে পারবে, m-1/m-2, আর এটাকে কিন্তু এই 2টাকে এদিকে নিয়ে চলে আসলাম, আর ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন +2। দেখো m-1/m-2 কেন প্রথমে রাখলাম, এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা সমান 6 মানটা বসানোর জন্য। এখন আমি এটা সমান 6 বসিয়ে নেব, ঠিক আছে, এটা সমান 6 বসিয়ে নেব, তো পাচ্ছি 6 আর -2টা বসিয়ে নেব, ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন প্লাস এখানে 2। এখন দেখো যে 6 থেকে 2 বাদ দিলে এখানে পেয়েছি 4, ঠিক আছে, আর মাথায় কিন্তু আমি বর্গচিহ্ন দিয়ে দেবো, ঘিরে দিয়ে আমি মাথায় বর্গচিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো যে প্লাস এখানে 2 আছে, 2 বসিয়ে দেবো। এবার এখানে পাচ্ছি 4-এর বর্গ মানে 4-4 16, এখানে আমি 16 বসিয়ে নেব, আর প্লাস এখানে 2, 16 আর 2 যোগ করে পেয়ে গেলাম আমরা 18, ঠিক আছে। মানে নির্ণয় করতে বলা হয়েছিল, মান নির্ণয় করে পেয়ে গেলাম আমরা 18 পেয়ে গেলাম, অতএব এটা কিন্তু উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক
সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।